এই অবস্থায় এলে তুমি ১০০% সমর্পিত এবং তোমার মানবিকতাও উপচে পড়তে বাধ্য। এমন হলে আর কোনো উপায় নেই, স্বয়ং সৃষ্টিকর্তা আসবে তোমার কাছে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন আপনার কাছে, ছোট্ট একটা প্রশ্ন। প্রভাব মানব জীবনের এক অব্যর্থ হাতিয়ার, কিন্তু কিভাবে প্রভাবশালী হওয়া যায়? প্রভাব, ইনফ্লুয়েন্স অনেকটা ফ্লু ভাইরাসের মতোই দ্রুত ছড়িয়ে পড়ে। নির্দিষ্ট দূরত্বের মধ্যে যাকে পাবে সে তাকেই কবজা করে নেবে। তা সে তুমি ইচ্ছুক হও অথবা না হও, সে তোমার ইচ্ছার তোয়াক্কা করে না। অবশ্য কারো প্রতিরোধ ক্ষমতা তুঙ্গে থাকলে তা ভিন্ন কথা, তবে এটা সাধারণত প্রাণঘাতীও নয়। এই ফ্লুর মতো তুমি যদি এক নির্দিষ্ট পরিমাণ শক্তি ও ক্ষমতা নিজের মধ্যে ধারণ করতে পারো, তবে তোমার আশেপাশের সবকিছু স্পন্দিত হবে তাদের অজান্তেই। তুমি কি লক্ষ্য করেছো, সাপ ব্যাঙের নির্দিষ্ট দূরত্বে চলে এলে ব্যাঙের আর বাঁচার ক্ষমতা থাকে না। চলন্ত ট্রেন তার লাইনের উপরে নির্দিষ্ট দূরত্বের গাড়িকে প্রায়শই আটকে দেয়। অথবা উঁচু পর্বতমালা কিভাবে মেঘকে তার বুকেই বাড়িপাত ঘটাতে বাধ্য করে। এগুলোই প্রভাব, ক্ষমতার এক নির্দিষ্ট প্রকাশ। প্রভাব মানুষকে অনুপ্রাণিত করার এক মস্ত বড় হাতিয়ার। শুধু মানুষ নয়, যে কোনো কিছুর উপর তোমার প্রভাবই ঠিক করে দেয় জগতে তোমার অবস্থান কোথায়। তো কিভাবে প্রভাবশালী হয়ে ওঠা যায়? এর জন্য প্রথমেই তোমার মাথার মধ্যে চলা চিন্তার আবর্জনাকে জ্বালিয়ে ফেলতে হবে। এটা তখনই সম্ভব হবে যখন তুমি যা কিছু নিজের বলে জড়ো করেছো তা সচেতনভাবে মুছে ফেলতে সক্ষম হবে। এটা সম্ভব হলে মানসিক ডায়রিয়া থেকে মন রক্ষা পাবে এবং শান্ত হয়ে যাবে। একবার মন শান্ত হয়ে গেলে প্রচুর শক্তি তোমার মধ্যে সঞ্চিত হবে, জেগে উঠবে, যা দিয়ে তুমি দুনিয়াবি সকল মোহের সুতো কেটে শূন্যতার দিকে যাত্রা করতে পারবে এবং একসময় পরম শূন্য হয়ে পড়বে। শূন্যতা এমন এক মাত্রা যা সবকিছুকে ধারণ করে। এই অবস্থায় এলে তুমি ১০০% সমর্পিত এবং তোমার মানবিকতাও উপচে পড়তে বাধ্য। এমন হলে আর কোনো উপায় নেই, স্বয়ং সৃষ্টিকর্তা আসবে তোমার কাছে। তখন তোমার কথা হয়ে যাবে তার কথা, তখন তোমার হাত হয়ে যাবে তার হাত এবং তোমার পা হয়ে যাবে তার পা। তখন তোমার আশেপাশে সবকিছু তোমার হয়ে কথা বলবে, বলতে বাধ্য হবে, কারণ এছাড়া তাদেরও কোনো উপায় নেই। এটাই প্রভাবশালী হয়ে ওঠার শাশ্বত রাস্তা। কিন্তু মানুষ 3M অর্থাৎ মানি ম্যান মাসলকে ব্যবহার করে এবং এর মধ্য দিয়ে প্রভাবশালী হয়ে ওঠে, যা খুবই ক্ষণস্থায়ী ও ভঙ্গুর এবং অবশ্যই সঠিক উপায় নয়। এখন
তুমি কিভাবে প্রভাবশালী হবে তা তোমার সিদ্ধান্ত।